রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক, ঈদের পরপর তো দাওয়াতের একটা হিড়িক পড়ে যায়। আজকে তো আমাদের 3টা জায়গায় দাওয়াত ছিল, কিন্তু আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে চলে আসি মামির বাসায়। এসেই দেখি বড় এক পাতিল কাচ্চি বিরিয়ানি রান্না করে রেখেছে, আর মেহমান শুধু আমরা দুজনেই। এই মামি হচ্ছে আমার আম্মার চাচাতো ভাইয়ের বউ। যখন মামি এই বাড়িতে বউ হয়ে আসে তখন আমি বিলাই প্যান্ট পরে ঘুরে বেড়াই, আমার ঠিকমতো মনেও নাই। কিন্তু এটাই মনে আছে, মামি তো ছোট থেকেই অনেক আদর করতো। মামির বাসায় গেলে মামি মুখ ভরে চকলেট খেতে দিত, আর যা যা খাবার থাকতো সব কিছু বের করে দিত। আমার বিয়ে হওয়ার পর মামি মনে হয় আরও বেশি ভালোবাসে। আমরা যখনই বাসায় যাই, আমার আম্মা যেমন কি রেখে কি করবে, কি খাওয়াবে এগুলো ভাবতে থাকে, মামিও কিন্তু এমনটাই করে। আপনাদের ভাইয়া সে ঘুরতে অনেক পছন্দ করে, কিন্তু কারো বাসায় সে যেতে চায় না। শুধুমাত্র এই নাসরিন মামির বাসার কথাই বলবে সে হঠাৎ করে, যে চলো মামির বাসায় থেকে ঘুরে আসি। কেনই বা যাবে না? আমাকে মামি ভাগ্নির মতো ভালোবাসলেও আমার হাজব্যান্ডকে কিন্তু সে মেয়ের জামাইয়ের মতো ভালোবাসে। এটারও একটা কারণ আছে, আমি গেলে তার ঘরে যা যা খাবার থেকে সে সেগুলোই আমাকে খেতে দেয়। কিন্তু যখন আমার হাজব্যান্ড যায় তখন কিন্তু সে নিজের হাতে কোনো খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করে, যেমন চা, মোগলাই, পায়েস, শ্যামাই এগুলা। তাহলে আপনারাই বলেন কাকে বেশি ভালোবাসে? তাই এজন্যই বললাম আমাকে ভাগ্নির মতো ভালোবাসে, আর আমার হাজব্যান্ডকে কিন্তু মেয়ের জামাইয়ের মতো ভালোবাসে। এই যে আমার মামাতো ভাই দুইটা, তারা তাদের দুলাভাইকে মাঝখানে বসিয়ে দুজন দুই পাশে বসে একসাথে কাচ্চি খাচ্ছে। মাশাল্লাহ, মজা। তাহলে খাও, শেষ করো। শক্ত শক্ত, ইস। খাও খাও খাও। খাও। খাদো তো, দেখো তো নেয় কিনা, বলো, জিজ্ঞেস করো খাবে কিনা। তুমি খাও। গোস খাওয়াই দাও তোমাকে, শসা খাওয়াই দাও। দাও, এটা খাওয়াই দাও আমাকে, ধরো, খাওয়াই দাও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন আমাদের সম্পর্কটা যাতে এমনই থাকে, আমরা যেন মামির ছেলে মেয়ে হয়েই থাকতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।